সো হ্যালো বন্ধুরা, এমপি প্রোমো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, যেখানে আমরা দেখব গ্রাফিক ডিজাইন অ্যাকচুয়ালি কি, গ্রাফিক ডিজাইনার কাকে বলে, গ্রাফিক ডিজাইন কি এবং গ্রাফিক্স কি অ্যান্ড ডিজাইন কি, এই দুটো নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো সবার প্রথমে ডিজাইন কি। গ্রাফিক্স নিয়ে আমরা আগে যেগুলো সব কাজ করেছি, কোনো ফটোশপে কোনো ডিজাইন বানিয়েছি, গ্রাফিক্স এবং ডিজাইন এই দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন এই দুটোর মধ্যে অনেক ডিফারেন্স আছে এবং এই দুটোর মধ্যে অনেক কিছু জানার আছে, বোঝার আছে, কোনটা গ্রাফিক্স এবং কোনটা ডিজাইন। সো গ্রাফিক্স অ্যাকচুয়ালি আমরা বলে থাকি যেগুলো আমরা কোনো সফটওয়্যার, টুডি সফটওয়্যার অর্থাৎ ফটোশপ, ইলাস্ট্রেটর, করেল ড্র এসবে আমরা যেসব এলিমেন্টসগুলো বানাই তাকে আমরা সবগুলোকে বলা থাকে গ্রাফিক্স। এবং ডিজাইন সম্পূর্ণ আলাদা জিনিস। তো ডিজাইন কি সেটা আমরা আগে কি জানবো। সো প্রথমত আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে ডিজাইন ইজ দ্য সলিউশন। ওকে, সো ডিজাইন হচ্ছে একটা সমাধান। সো সমাধান কেন? কার সমাধান? সমস্যার সমাধান। অর্থাৎ আমার পিছনে যে চেয়ারটা আছে, আমি যে চেয়ারটার উপরে বসে আছি, সো আমি একটা পাথরের উপর বা নিচেও আমি বসে ভিডিও বানাতে পারতাম, কিন্তু আমি চেয়ারে ভিডিও বানালাম কারণ এটা হচ্ছে আমার একটা সলিউশন। অর্থাৎ এটা আমার একটা ডিজাইন, এটা আমার একটা কম্পোজিশন, এটা আমার একটা থিওরি। এটার প্রবলেম কি? প্রবলেম, আমি যদি মাটিতে বসি বা আমি যদি একটা পাথরের উপর বসে ভিডিও বানাই, তো আমি সেখানে কমফোর্টেবল ফিল করব না। সো সেই কমফোর্টেবল ফিল করতে পারবো না, এটা একটা কারণ। তো তার সলিউশনে আমরা কি বার করেছি যে চেয়ার। চেয়ারে বসে আমাদেরকে যদি কাজ করি, বসে থেকে যদি আমি ভিডিও বানাই, তো আমি একটা কমফোর্ট জোনে ফিল করব, একটা কমফোর্ট ফিল করব আমি। সো তার জন্য আমাদেরকে কি করা হয়েছে যে আমাদেরকে এটা ভাবা হয়েছে যে গ্রাউন্ড থেকে কিছুটা উপরে থাকবে এবং তার উপরে এমন কিছু থাকবে যাতে মানুষ বসে শান্তি পায়, এবং পেছনে রেস্ট নেওয়ার জন্য একটা ব্যাক রেস্টও আমাদেরকে দেওয়া হয়েছে, যেটা আমরা সুন্দরভাবে ইউজ করে কমফোর্ট জোনে আসতে পারি। সো এটা একটা আমাদের সলিউশন। সো ডিজাইন ঠিক তেমনি কোনো সমস্যার সমাধান। একটা ডিজাইন এমনি এমনি হয়ে যায় না, তার পিছনে অনেক কিছু থট লাগে, অনেক কিছু ভাবনা লাগে, অনেক কিছু চিন্তা লাগে, অনেক কিছু থিওরি কাজে লাগাতে হয়, তবে একটা ডিজাইন তৈরি হয়। সো এবং ডিজাইন যে বানায় তাকে বলা হয় ডিজাইনার। ওকে, সো গ্রাফিক ডিজাইনার হচ্ছে যে ব্যক্তি বা যে মানুষ সফটওয়্যারের থ্রু দিয়ে কোনো একটা ডিজাইন ক্রিয়েট করে, তাকে আমরা বলে থাকি গ্রাফিক্স ডিজাইনার। ওকে, যেমন আমি একজন গ্রাফিক ডিজাইনার, কারণ আমি সফটওয়্যারের মাধ্যমে, সফটওয়্যারের থ্রু দিয়ে আমি একটা ডিজাইন তৈরি করে দিলাম। শুধু সফটওয়্যার দিয়ে তৈরি করা এটা আমি উল্লেখ করলাম কারণ গ্রাফিক্স শুধুমাত্র টেকনোলজির উপর ডিপেন্ড করে। গ্রাফিক্স তুমি যদি, হ্যাঁ, এবার তোমাদেরকে এটাও মাথায় আসবে হয়তো যে খাতায় যে ড্রয়িং করে সে কি গ্রাফিক ডিজাইনার নয়? না, সে গ্রাফিক ডিজাইনার নয়, কারণ গ্রাফিক্স হচ্ছে একটা ইলেকট্রনিক শব্দ যেটা শুধুমাত্র আমরা ডিজিটাল কাজেই ব্যবহার করে থাকি। গ্রাফিক্স অর্থাৎ ডিজিটাল। ওকে, যে খাতায় ছবি আঁকে, পেন্টিং করে বা কোনো ফ্যাশন ডিজাইনের কাজ করে, খাতাতে ছবি আঁকে, তারা কিন্তু গ্রাফিক ডিজাইনার নয়। এবং অনেকে মাথায় রাখবে যে যারা 2D কার্টুন হয় তাদের স্টোরি বোর্ডিং করতে হয়, তো তোমরা দেখে থাকবে যে পেন্সিলে স্কেচ করে করে একটা ডিজাইন তারা ক্রিয়েট করে থাকে, তো তাদেরকে বলা হয় স্টোরি বোর্ডিং আর্টিস্ট। ওকে, সব থেকে বড় জিনিস যে গ্রাফিক ডিজাইনারের লেভেল কতটা, কতটা রেঞ্জ আছে, যে কতটা রেঞ্জের মধ্যে থাকলে সেই ডিজাইনটা ভালো থাকবে, সেই ডিজাইনটা দেখতে সুন্দর লাগবে, সেই ডিজাইনটা খুব খুব পাবলিকের আই ক্যাচিং হবে। সো দেখো, ডিজাইনের কোনো লেভেল নেই। ফার্স্ট কথা, ডিজাইন ডিপেন্ড করে তোমার অ্যাস্থেটিক্স উপর, এবং সেকেন্ড হচ্ছে তোমার ইমোশনাল উপর, ইমোশনস। তোমার ডিজাইনের মধ্যে ইমোশনস থাকতে হবে, তার সাথে সাথে অ্যাস্থেটিক্স থাকতে হবে। সো দুটোকে মিলিয়ে একটা ভালো ডিজাইন তৈরি করাটাই হলো একটা ডিজাইনারদের কাজ, এবং সেটা কোনো লেভেলে যেতে পারে, এবং কোন লেভেলে আমরা নিয়ে যেতে পারি
সেটা ডিপেন্ড করে একটা ডিজাইনারের উপর, তার কাছে কতটা ডিজাইন সম্বন্ধে জ্ঞান আছে, কতটা ডিজাইন সে নিতে পারছে এবং তার কমন সেন্স অর্থাৎ তার ক্রিয়েটিভ মাইন্ড কতটা, তার উপর ডিপেন্ড করে একটা গ্রাফিক্স ডিজাইন। ওকে, সো ডিজাইন বলতে আমরা বুঝি একটা পোস্টার, একটা ব্যানার বা কোনো একটা লেবেলের ডিজাইন আমরা তৈরি করলাম, এগুলোকে আমরা ডিজাইন বলে থাকি। হয়তো আজকের এই ভিডিওটা তোমাদের কাছে একটু অন্যরকম শর্টস ভিডিওর মতো লাগবে, কারণ এই ভিডিওটা আমি খুব শর্টলি বানালাম, কারণ তোমরা যাতে খুব কম সময়ের মধ্যে গ্রাফিক্স অ্যান্ড ডিজাইনের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারো। সো ভিডিওটা শেয়ার করে দাও তোমার সেসব বন্ধুদেরকে যারা এখনো গ্রাফিক্স এবং ডিজাইনের মধ্যে ডিফারেন্সটা জানে না, সো তাদেরকে জানিয়ে দাও। এবং ভিডিওটি ভালো লাগে থাকলে একটা লাইক করো, এবং যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তো সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, ভিডিওটা অনেক অনেক শেয়ার করো যাতে তোমার অনেক বন্ধুদের সাহায্য হয়, অনেক বন্ধুরা বুঝতে পারে যে গ্রাফিক ডিজাইন কি এবং গ্রাফিক এবং ডিজাইনের মধ্যে ডিফারেন্স কোথায়। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ভিডিওতে।